এটা কেমন অত্যাচার বাবা? এভাবে তো কেউ জেলের কয়েদিদেরকেও ঘুম থেকে তোলে না, যেরকম তুমি ওঠাচ্ছ। আরে অপদার্থ, ভদ্রভাবে তাকেই ওঠানো হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠে, বুঝলি? আসুন আসুন, আজকে সন্ধে আমাদের রফতার রেস্টুরেন্টের নামে পুরো গ্রাম বিনামূল্যে খাবার পাবে। আজকের খাবারটা আমাদের তরফ থেকে। ওস্তাদ খাবার আনেনি। তোদের ভরসায় থাকলে আমাকে তো জেলে যেতে হবে রে গাধারা। গিয়ে তাড়াতাড়ি মানুষজনকে সিটে বসা, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আসুন আসুন, লাইন দিয়ে আসুন, ধীরে সুস্থে আসুন। দেখো, খাবার টাকা কিন্তু আমি দেবো না, বিনামূল্যে খাওয়াবে বলেছো। আজকে সবার জন্যই বিনামূল্যে খাবার স্যার। আরে বাবা রে! আরে এটা কি করেছো? আমাকে এইভাবে বেঁধে ফেললে কেন? আমি কি তোমার হাত দিয়ে খাবো নাকি? দেখলি চিতা, সবাইকে কেমন বন্দি করে নিলাম। এইবার সব জায়গায় মঙ্গলের নাম হবে, খবরের কাগজে ছবি ছাপবে, আর সরকার আমাকে মোস্ট ওয়ান্টেড অ্যানাউন্স করবে। কে তোমরা? কি চাও? এখান থেকে যাওয়ার জন্য মুক্তিপণটা পেয়ে যাই, তারপর সবাই মুক্ত হয়ে যাবে। চিতা, যা গিয়ে মাইকটা নিয়ে আয়। আরে আমাকে তো ভেতরে আসতে দাও। গ্রামের সবাইকে বন্দি করে নেওয়া হয়েছে, মুক্ত করার জন্য 10 লাখ টাকা দিতে হবে। পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে সবাইকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। ঢিচকা, ঢিচকা। আরে খাবার খাওয়ানোর কথা বলে আমাদের কি তুমি বন্দি করে রাখতে চাও? আমাদের যেতে দাও। আরে ডাকাত পড়েছে! ডাকাত পড়েছে! সবাই বন্দি করে নিয়েছে! চলো, সবাই! ওদের আটকাও! ডাকাত পড়েছে! এই ভীমা, বাসের জানলার কাঁচ ভেঙে বার কর সব কটাকে। আমি হলাম নেতা, আমার বউকে, ঘরের লক্ষ্মীকে বন্দি করেছে। যত খুশি লাঠি মারতে থাকো, এই কাজ ভাঙবে না সহজে। বুলেট প্রুফ কাজ এটা। আরে লাঠির জায়গায় নিজের বুদ্ধি খাটাও। যাও, গিয়ে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। রে পিন্টু ভাইয়া, পিন্টু পিন্টু। আরে ওই দেখো, এসে গেছে আমাদের হিরো। আরে এই মাথা মোটা, আমি কি বাইলন নাকি? আরে বাবা, ওটাকে বলে ভিলেন। এসে গেছে সবাইকে বাঁচাতে, শত্রুদের গ্রাম থেকে তাড়াতে। আমাদের প্রিয়, ভীষণ ভালো, সবার আদরের পিন্টু ভাই এসেছে আমাদের সবাইকে বাঁচাতে। অনেক কাজ করে ফেলেছে। ও তো আর জানে না যে বাসের কাজগুলো হলো বেল বটম। আরে ওটাকে বুলেট প্রুফ বলে প্রধান মশাই। আরে আমি কি করে জানবো কারাই মাথা মোটা দল? আমার বউটাকেও তো বন্দি করে রেখেছে বাবা ওরা। সব ঠিক হয়ে যাবে প্রধান মশাই, আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত, দেরি করা ঠিক হবে না। আরে পুলিশ ডাকলে প্রধান মশাই বিধবা হয়ে যাবে, বাসে মেরে ফেলবে আমাদের গিন্নি মাকে। আমি কি জানি। তার আগে তোকে পরলোকে পাঠিয়ে দেবো মাথা মোটা। ঝগড়া করার সময় নয়, ওদের ডিমান্ডটা কি এটা বলুন। তাড়াতাড়ি টাকা নিয়ে আসো,
নইলে সবাইকে সঙ্গে নিয়ে চলে যাব আর নিয়ে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো। কাঁদবেন না আন্টি, কাঁদবেন না। আমি থাকতে কারোর কিচ্ছু হবে না। এ তোমার কি রকম লীলা প্রভু? খাওয়ানোর নাম করে লোকজনকে বন্দি করে ফেলেছে। ভালো হয়েছে আপনি সময় মতো এসে পৌঁছননি মহারাজ, না হলে আপনি ওখানে থাকতেন। আমি আছি মুরারি মোহন। আরে শয়তান, আমাদের খাবার খাওয়ানোর কথা বলে এখানে এনে বন্দি করেছো। আমার জল তেষ্টা পেয়েছে, জল দাও না। চুপ চুপ, দ্বিতীয়বার আওয়াজ করলে তাহলে সবার আগে তোমাকেই শেষ করে দেব। আর তুমি দাদা, তোমারও গোপ কেটে দেওয়া হবে। চুপ করো সবাই। পিন্টু বাবা আমাকে বোকা ঠাউরেছ? আমি কি ছাগল নাকি যে আমাকে বলি দেবে? আপনার স্ত্রী তো ভেতরে আছেন, মনে হচ্ছে আপনি এটা ভুলে গেছেন। আপনি তো আমাদের হিরো। বলো কি বলতে চাইছো? আপনার যতগুলো টাকার ডিমান্ড আছে আর আপনার শর্তগুলো যা আছে আমরা সবাই তা মানতে রাজি আছি, কিন্তু তার আগে আমাদের প্রধান মশাই ভিতরে ঢুকে দেখবেন যে সবাই ঠিক আছে কিনা, আমাদের লোকেরা সেফ আছে তো। প্রধান মশাইকে একা পাঠাবে, নইলে মেরে ফেলবো সবাইকে। আমার দেশবাসীগণ, তোমরা চিন্তা করো না, আমি এই যাব আর তুড়ি মেরে সবাইকে নিয়ে ফিরবো। আরে প্রধান মশাই, কিছু ভাষণ তো ভেতরে বলার জন্য বাঁচিয়ে রাখুন। ফিরে আসি, তারপর তোর হিসেব হবে। এবার বলো কি বলতে চাইছো? আরে তুমি কেন এসেছো? এবার আমাদের ছাড়াবে কে? এই পিন্টু বাবা, আমাকে তো ভেতরে পাঠিয়ে দিলে। ও চুপ করো, যা বলতে এসছো সেইটা বলো। আরে প্রধান মশাই, টাকা কোথায়? এই পিন্টুটা আবার কে? আমি হলাম পিন্টু দাদা, কখন থেকেই তো আপনার সাথে কমিউনিকেট করছি, আপনারা তো কোনো উত্তরই দিচ্ছেন না। এই পুরোটাকে খালি হাতে পাঠিয়েছো? তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, নইলে বাসটা পাহাড়ের দিকে নিয়ে যাব। আমাদের এখান থেকে বের করো পিন্টু। আর তোর বাবা ভেতরে বসে আছে অপদার্থ, তুই সে ব্যাপারে কিছু ভাবছিস? দাদা, আরে ও পিন্টু বাবা, এই মাথা মোটাগুলো তো আমাকেও বন্দি করে ফেললো রে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা চিন্তা করবেন না, কারোর কিচ্ছু হতে দেবো না আমি। পিন্টু এসে গেছে, পিন্টু। আপনাদের টাকা নিয়ে চলে এসেছি, প্লিজ দরজাটা খুলে দিন, আর অপেক্ষা করাবেন না। ব্যাগটা তো খুলে দেখাও। একদম দাদা, 1 মিনিট দাঁড়ান, এক্ষুনি দেখাচ্ছি। কিছু দেখতে পাচ্ছি না সর্দার। আরে মশা মারার কি স্প্রে আনলো রে ও? সর্দার, সর্দার কোথায় আপনি? কোথায় আপনি? আরে আমি তো এখানেই আছি রে চিতা, কিন্তু চোখে কিছুই দেখতে পাচ্ছি না রে। এসব কি করে হলো রে চিতা? তাকে তো এবার আমরা বানাবো আতা মাথা মোটা। আমি হলাম নেতা এখানকার। অ্যারেস্ট দেম। মানতেই হবে বাবা, বুদ্ধির চাল দিয়ে পিন্টু একদম হিরো হয়ে গেছে। পিন্টুই হলো আমাদের প্রাণ, পিন্টুই হলো আমাদের গ্রামের সম্মান। ব্যাস ব্যাস, শান্ত হয়ে যাও। এসব ছিল আমার প্ল্যান। যাবার আগে পিন্টুকে আমি সব বুঝিয়ে দিয়েছি, পিন্টু তো জাস্ট ফলো করেছে। অল রাইট প্রধান মশাই, যেরকম আপনি বলবেন। যখন কিছু কাজে আসে না তখন বুদ্ধি কাজে লাগে, তাই সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। যত বড়ই প্রবলেম আসুক না কেন, সব সলভ হয়ে যাবে। এই কথাগুলো মনে রেখো আমার বন্ধুরা।